85 বছরের অসুস্থ বৃদ্ধকে নৃশংসভাবে খুন। সেই খুনের মূল চক্রীকে বাড়িরই সাফাই কর্মী সোনা। গত 15 বছর ধরে কাজের সুবাদে যে সোনা হয়ে উঠেছিল দেশপ্রিয় পার্কের এই বাড়িরই একজন। বুধবার সকালেও তাই সোনাকে দেখে বাড়ির কেউ ঘুণাক্ষরেও টের পাননি তার মাথায় রয়েছে এরকম নির্মম ষড়যন্ত্র। পুলিশ জানিয়েছে, রঞ্জিত চট্টোপাধ্যায়ের দেহটি যখন উদ্ধার হয় তখন তার হাত পিচমোড়া করে বাঁধা ছিল। তদন্তকারীদের অনুমান, দুষ্কৃতীরা প্রথমেই তাকে বেঁধে দেয়। সম্ভবত তারপর ওই বৃদ্ধ চিৎকার করায় তাকে খুন করা হয়। বুধবার বৃদ্ধকে খুনের পর হাত বাঁধা অবস্থায় নিচে নামেন সোনা। পাশের আবাসনের এক নিরাপত্তা রক্ষীর দাবি, পুলিশের কাছে সোনার বয়ান দেওয়ার সময় তার প্রথম সন্দেহ হয়। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে অপরাধ কবুল করেছে সোনা। তার বিরুদ্ধে খুনের মামলাও রুজু হয়েছে। কিন্তু খুনের উদ্দেশ্য কি? শুধুই কি লুটপাট? পরিবারের সদস্যরা কিন্তু সেরকম মনে করছেন না। বহরমপুর অধীর দুর্গে পুরোযুদ্ধ। টানা 15 বছর ক্ষমতায় থাকায় প্রতিষ্ঠান বিরোধী হওয়া সত্ত্বেও জয় নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা সভাপতি অধীর চৌধুরী। অন্যদিকে অধীরের দুর্গে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল। হাওড়া 1984 সাল থেকেই বামেদের দখলে হাওড়া পুরসভা। হাওড়ার বেশিরভাগ আসনেই তৃণমূল, বাম এবং কংগ্রেস ত্রিমুখী লড়াই হলেও উত্তর হাওড়ার বেশ কিছু এলাকায় বিজেপির প্রভাব রয়েছে। ফলে সেখানে লড়াই চতুর্মুখী হওয়ার সম্ভাবনা। এছাড়াও 21, 28, 44 এবং 45 নম্বর ওয়ার্ডে গতবারের জয়ী তৃণমূল কাউন্সিলররা এবার টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে ভোটে লড়ছেন। কৃষ্ণনগর কিছুদিন আগে পর্যন্ত কৃষ্ণনগর পুরসভা কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, কিন্তু সেখানেই এখন কংগ্রেসের ঘরে ভাঙন। একদা নিজেদের শক্ত ঘাঁটিতেই এখন কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর লড়াই। মেদিনীপুর কেন্দ্রে ও রাজ্যে জোট ভেঙে গেলেও দীর্ঘদিন গাঁটছড়া বেঁধেই মেদিনীপুর পুরসভা চালিয়েছে কংগ্রেস এবং তৃণমূল। তবে এবার লড়াই একলা। দীর্ঘদিন ধরে এই পুরসভা বামেদের দখলে। গত নির্বাচনে জোট বেঁধে বামেদের হাত থেকে পুরো ভোট ছিনিয়ে নেয় কংগ্রেস ও তৃণমূল। একলা লড়ে এবার কার দখলে কত আসন আসে সেটাই দেখার। ঝাড়গ্রাম জন্মলগ্ন থেকেই বামেদের দখলে ঝাড়গ্রাম পুরসভা। এবার আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18। যদিও একটি ওয়ার্ডের কাউন্সিলর মারা যাওয়ায় এবার ভোট হচ্ছে 17র দিকে। অধিকাংশ আসনেই লড়াই ত্রিমুখী হলেও বেশিরভাগ আসনেই মূল লড়াই বামেদের সঙ্গে তৃণমূলের। বাগডোগরা বিমানবন্দর থেকে রাতের উড়ান চালানো নিয়ে ফের নয়া জটিলতা। রাজ্য সরকারের উদ্যোগে পুজোর আগে নানা জটিলতা কাটিয়ে বাগডোগরা বিমানবন্দর থেকে রাতের উড়ান চালু হয়েছিল। একটি বেসরকারি বিমান সংস্থা পরীক্ষামূলকভাবে 1 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত বিমান চালাতে রাজি হয়। সেই মতো বাগডোগরা থেকে চালু হয় রাতের উড়ান। বাগডোগরা বিমানবন্দরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন। এয়ার ট্রাফিক কন্ট্রোল সহ অন্যান্য পরিকাঠামোর দায়িত্ব তাঁদেরই। সেই প্রতিরক্ষা মন্ত্রকেরই বক্তব্য, পরীক্ষামূলকভাবে প্রায় 1 মাস বিমান চালানোর পর ওই বেসরকারি সংস্থার আর কোনো বিমান রাত্রে কলকাতা শিলিগুড়ি রুটে যাতায়াত করেনি। অন্য কোনো উড়ান সংস্থাও এই রুটে রাতে বিমান চালাচ্ছে না। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, চুক্তি অনুযায়ী রাত 10টা পর্যন্ত লোকবল নষ্ট করার কোনো মানেই হয় না। বিলীনের পর এবার শিওরে হেলেন। অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হেলেন। এই মুহূর্তে বিশাখাপত্তনম থেকে 270 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার সকালের মধ্যে ঘন্টায় 110 কিলোমিটার বেগে অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে হেলেন। সবচেয়ে বেশি প্রভাব পড়বে অন্ধ্রের নেল্লোর, গুন্টুর এবং প্রকাশম জেলায়। এইসব জেলায় ডিএমদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। উপকূলবর্তী এলাকা থেকে 4 লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।